আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشوا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد অধ্যকার আজকের এই 167.18 বর্গ কিলোমিটারের এই উপজেলাকে অশান্তির কারাগার থেকে মুক্তির লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মির্জাগঞ্জ উপজেলার নির্যাতিত নিপীড়িত বঞ্চিত জনগণ মনোনীত প্রার্থী জননেতা জহুরুল ইসলাম জুয়েল শিকদারের ঘোড়া মার্কার সমর্থনে আজকের এই উঠান বৈঠক, যেটা ইতিমধ্যেই জনসভায় রূপান্তরিত হয়েছে, এই সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচাজান 4 নং দেউলি সুবিদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মনিরুজ্জামান খান এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আজকের সভার প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পোর খাওয়া মন নিয়ে, ভেঙে যাওয়া মন নিয়ে উপস্থিত হওয়া এই নিপীড়িত নির্যাতিত বঞ্চিত জনতা এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি জানাই আমার আদাব নমস্কার। প্রিয় উপস্থিতি, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি দুর্যোগ পরবর্তী একটি রেমাল, এই রেমাল দুর্যোগের পরই গতকালকে আবার এই আমাদের এই 4 নং দেউলি সুবিদখালী ইউনিয়নের রানীপুরে অগ্নিকাণ্ডে একটি বাড়ির 2টি ঘর ধূলিসাৎ হয়ে গেছে। এই অবস্থায় ভাঙা মন নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি একটি মুক্তির ডাক দেওয়ার জন্য। বন্ধুরা আমার, আজকে প্রথমেই বলে নেই যে দীর্ঘকাল ধরে এই মানুষ আজকে এখানে সমবেত হওয়ার একটাই কারণ, যে চলমান দুঃশাসন থেকে, প্রশাসনের বঞ্চনা থেকে এই যে উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদকে আমার নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে উপলক্ষে এই উপজেলা পরিষদকে সুন্দর সঠিকভাবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি স্বচ্ছ উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন, সেই উপজেলা পরিষদ জনগণের কাছে মাননীয় নেত্রীর উন্নয়ন কার্যক্রমকে পৌঁছে দেওয়ার বিপরীতে কতিপয় গুটি কয়েক দালালদের, গুটি কয়েক উজির নাজিরদের, আজ্ঞাবহ দাসদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছে। এবং আমরা প্রায় শুনে থাকি যে খায় দায় গফফার, মোটা হয় জব্বার। আজকে আমাদের এখানেও সেই পরিস্থিতি চলতেছে। দীর্ঘদিনের এই বঞ্চনা, এই লাঞ্ছনা, এই নিপীড়ন আর চলতে দেওয়া যায় না। এখন সময় এসেছে। আমি একটু অনুরোধ করি, আমাকে মঞ্চ থেকে দয়া করে কেউ থামাবেন না, আমি অল্পতেই থেমে যাব। খুব সংক্ষেপের মধ্যে শেষ করব, কারণ থামালে যেটা বলতে চাই সেটা বলা হয় না। আজকে এখানে এই মানুষজন এর আগে একটি রাম রাজত্বে বসবাস করত। আমার দাদা অমুক ছিল, আমার বাপ অমুক ছিল, বাপ যেন দাবার নামে গাধা, বাপের নামে আধা, আর নিজ নামে জহুরুল ইসলাম জুয়েল শাহজাদা। বন্ধুরা আমার, কথা বললেই তো আবার দোষ হয়ে যায়।
বিভিন্ন কিন্তু সত্য কথা বললে যদি কারো বিপরীতে যায় এটা তো আমাদের কিছু করার নাই। একটি ফিরিস্তি দিয়েছেন ইন্টারনেটের কাগজে, একটি উন্নয়নের ফিরিস্তি ছড়িয়ে দিয়েছেন মিথ্যার বেসাতে দিয়ে। বলেছেন উপজেলা পরিষদ, কোর্ট, ভবন, হসপিটাল, মডেল মসজিদ ইত্যাদি স্থাপনার জমিদাতা আমরা। জমি দান করা এবং জমি অ্যাকোয়ার করার মধ্যে তফাৎ আছে। 1812 সালে মির্জাগঞ্জে থানা প্রতিষ্ঠিত হয়। 1983 কি 1984 সালে এই থানাটা উপজেলায় রূপান্তরিত হয়। তারপরে যে সরকারি ভবনগুলো হয়েছে এটি তৎকালীন সময়ে অ্যাকুইজিশন রিকুইজিশন অর্ডিন্যান্স নামে একটি অর্ডিন্যান্সের আওতায় হইতো। সরকার কারো জমি অধিগ্রহণ করতে কোনো স্থাপনা বানানোর জন্য। এরপরে সরকার আইন করেন, এইটা ওই যে অধিগ্রহণ আইন নামে পরিচিত। নতুন আইনে কোন জমি অধিগ্রহণ করা হলে বাজার মূল্যের থেকে 200 ভাগ বেশি টাকা দেওয়া হয়। তৎকালীন সময়ে 1812 সালে যদি মির্জাগঞ্জ থানা হইতে পারে, অন্য কোন ভবন মির্জাগঞ্জে কেন গেল না? এর কারণ হচ্ছে চতুর, এই যে চতুর কিছু লোক ছিল যাদেরকে তারা মহান বলে, তারা আসলে চাতুরতায় পরিপূর্ণ। তারা ওই জমিকে বেশি দামে বিক্রি করার জন্য সরকারের সাথে লেনাদেনা করেছে। লেনাদেনা করে জমি বিক্রি করে আজকে দাতা সাজতে চায়। বন্ধুরা আমার, আগে জমিদাররা চোরদাররা এলাকায় মানুষ শিক্ষিত হইতে দিত না। কেন? তাদের কারসাজি টিপসই দিয়ে জমি দখলকে জনগণ প্রজারা বুঝে ফেলবে। আজকে তেমনি ভাবেই দেখবেন যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, যিনি উপজেলার প্রধান নির্বাহী, বাংলাদেশ সরকারের যেরকম নির্বাহী প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তেমনি এই উপজেলার নির্বাহী প্রধান হচ্ছেন উপজেলা চেয়ারম্যান ইও মহোদয়। সচিবিক দায়িত্ব পালন করবেন। সেই এত গুরুত্বপূর্ণ একটি ইজ্জতওয়ালা পদের আশেপাশে কারা ঘরে অশিক্ষিত মূর্খ এই রাম রাজত্ব থেকে বেরিয়ে আসার সময় এসেছে এবং এই রাম রাজত্ব থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সামনে এই মুহূর্তে জহিরুল ইসলাম জুয়েলের ঘোড়া মার্কা ব্যতীত বিকল্প কোন রাস্তা নাই। আজকে বিভিন্ন এলাকা থেকে জনগণ ভালোবাসার টানে এই ময়দানে উপস্থিত হয়েছে, কিন্তু 5 নম্বরে, 1 নম্বরে, 6 নম্বরে বিভিন্ন জায়গায় আমার নেতা কর্মীদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে। তারপরেও সকল ক্ষমতা ব্যবহার করার পরেও আজকে এই ময়দান জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এটা ভালোবাসা। সন্ত্রাসী বাহিনী কলেজের ওইখানে কিছু লেলিয়ে দিয়েছেন, এদিকে ওদিকে সব জায়গায় দিয়েছেন। শোনেন, মানুষ যদি খেপে যায় এগুলোরও কিন্তু জবাব দেওয়া যায়। কিন্তু জহিরুল ইসলাম জুয়েলের ঘোড়া মার্কার সকল কর্মী সমর্থকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রত্যেককে আইন মেনে চলতে বলি বিধায় আমরা কোনো সংঘর্ষে যাচ্ছি না। কিন্তু অনেক ধরনের উস্কানি আপনারা দিচ্ছেন। অনেক এলাকায় গেলাম আমি জুয়েলের সাথে, ওই কেলাগাছিয়া 2 নম্বরের কেলাগাছিয়া 1 নম্বর 6 নম্বর, অনেক মানুষ বলে যে 15টা বছরে চাঁদ মুখের ছবি দেখলাম না। এখন যখন ভোটের সময় যায় তখন মানুষ বলে যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আরো বলে কি বলে, তুমি যে ক্ষতি করলে আমার আল্লাহ করবে তোমার বিচার। এবং এই বিচার, এই যে জনতার বিচার, জনতার মঞ্চে সকল অপকর্মের বিচার হবে। 2021 সালে জুয়েল নিজের চেষ্টায়, আমার মনে আছে অগস্ট মাসে 8 তারিখে কাকরাবুলে একটি অবৈধ ড্রেজার এসিডেন্টকে দিয়ে ধরিয়ে দিয়েছিলেন। এই ড্রেজারের মালিক কারা, কারা এই সমস্ত জিনিস পরিচালনা করে, কাদেরকে দিয়ে করান? এই যে দালালদেরকে দিয়ে সকল জায়গায় এই ধরনের বাটপাড়ির একটা সিন্ডিকেট তৈরি করেছেন। এজন্যই এখন গলি গলি মে শোর হে রূপকার ধোকেবাজ হে, গলি গলি মে শোর হে রূপকার ধোকেবাজ হে। আর সময় নেই বন্ধুরা আমার, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা আপনাদের কর্ম কুহরে আমরা আওয়াজ পৌঁছে দিচ্ছি, ভণ্ডামিকে ধরিয়ে দিচ্ছি। একটি জনসেবার মঞ্চ, রাজনীতি হচ্ছে জনসেবার মত এবং পথ। সেইটা একটা কমিক্স দিয়ে, একটা অভিনয় দিয়ে, একটা হাসির, একটা ঠাট্টার পাত্রে পরিণত করেছেন। এখন আমার প্রার্থীর ভাই একটা কথা বলি, আমি তো প্রতিদিন জুয়েলের গুণ বলি,
সবসময় তো আমার প্রার্থিত্ব গুণই বলবো আমি, আজকে তো দোষ বইলে যাই। জুয়েলের একটা দোষ আছে, এটা আমি অনেকেই দেখছি যে জুয়েলকে বলছে যে ভাই এটা একটু ঠিক করো। জুয়েল বলে আমি পারি না। কি পারে না? সে ভাই অভিনয়টা পারে না, সে অভিনয়টা পারে না। অনেক ট্রেনিং দেওয়ার চেষ্টা হয়েছে যে বেটা অনেকদিন তো সিনিয়র হয়ে গেল, একটু দেখ দেখতে সৌবতে আউলিয়াটা হইতে পারলি না, পারে নাই। কারণ কি? কারণ কল পরিষ্কার, জল পরিষ্কার। কিন্তু আমরা মানুষের বর্ণ নিয়ে কথা বলতে চাই না, আমরা বর্ণবাদী না। কিন্তু মানুষ বলে যে উপর আর ভিতর সমান কালো, উপরের ভিতর সমান কালো। তাই বলে গেলাম সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না। আজকে বন্ধুরা সময় সংক্ষিপ্ত, আমি শেষের দিকে চলে যাই। জ্ঞানী গুণীজন বক্তব্য রাখবেন, জুয়েলের কথা আপনারা শুনবেন। আজকে শেষ মিটিং, শেষ এই শেষ সভা। বন্ধুরা, আমরা আজকে সকালে জহিরুল ইসলাম জুয়েল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহার ঘোষণাটা এইটা যখন সংসদ নির্বাচন হয়, রাষ্ট্রীয় যখন সংসদ নির্বাচন হয় তখন বিভিন্ন রাজনৈতিক দল ইশতেহার ঘোষণা করে থাকেন। কিন্তু ইশতেহারটা এটা বুঝতে হবে যে উপজেলা পরিষদে কিন্তু স্থানীয় সরকার, এই উপজেলা পরিষদের কিন্তু প্রতি বছর বাজেট প্রণয়ন করতে হয়। আজ অবধি আমরা কেউ জেনেছি যে গত অর্থ বছরে কত টাকা কোন খাতে বাজেট ছিল? কাউকে জানানো হয়েছে? হয় নাই। কিন্তু ওয়াদা কি দিয়ে গেলাম, জহিরুল ইসলাম জুয়েলকে যদি নির্বাচিত করেন, গণশুনানির মাধ্যমে বাজেট হবে, পরিষ্কার ভাবে আমরা ব্যবস্থা রাখবো ডিজিটাল মাধ্যমে। আপনাকে দালাল ধরে জুয়েলের কাছে আসতে হবে না। আমরা ফেসবুক, ইন্টারনেট, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে ডিজিটালাইজেশন করে দিয়েছেন, অবাধ তথ্য প্রবাহের যুগে তথ্য অধিকার আইন দিয়েছেন। এই সকল আইনকে আমরা এখানে বাস্তবায়ন করে দেখাবো এবং একেবারে স্বচ্ছতার সাথে জুয়েল তার পরিষদ পরিচালনা করবে। যদি তখন জুয়েলের কোন স্খলন দেখি, এই কথাবার্তার বিপরীত দেখি, আমিও জুয়েলের বিপরীতে দাঁড়াবো। আমি তখন জুয়েলের সমালোচনা করব এবং আমি সমালোচনা করতে আমাকে হবে না, কারণ আমি জুয়েলকে আমি এর বাইরে যেতে দেব না। আপনারা সাথে আছেন তো? এবং জুয়েল সেই ধরনের ছেলেও না। সুতরাং বেশি কথা বাড়াবো না। আমার নিজের কথা, আমি যা ভুল ত্রুটি এই এতদিনের কথাবার্তার মধ্যে অনেক কথা বলেছি। আসলে ভাই, আপনাদের সাথে তো আমাদের ব্যক্তিগত জমি, ব্যক্তিগত মনোমালিন্য নাই। আমরা কথা বলছি, জনগণের অধিকার যেহেতু খর্ব হয়েছে, সেই অধিকারকে নিয়ে কথা বলতে গেলে আপনার বিপরীতে যায়, কিছুই তো করার নেই। এখন এই ধরনের আর একটু চেষ্টা করেন। ওই জনগণের কাছে আমরা গেলাম খোঁজখবর নিতে, জনগণ বলে ভাই আপনারা ঢাকা যান না। আমি কিলিয়ে ঢাকা যাবো, কেন? ঢাকা তো বিক্রয় আনতে গেছে। তো আমরা ঘুরি জনগণের কাছে। এখন এটা কেন এই দপ্তরে ঘোরাফেরা কেন? কারণ জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে, জনবিচ্ছিন্ন হয়ে, দিক শূন্য হয়ে গিয়েছে। এখন এই জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতেছে। কোন ধরনের ফর্মুলায় প্রশ্ন আউট করে পরীক্ষা পাস করা যাবে না। আগামী 9 জুন 2024 এই নিপীড়িত জনতার মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল শিকদারকে গোলাম মার্কায় ভোট দিয়ে আমরা জনগণের উপজেলা পরিষদকে জনগণের হাতে ফেরত দেব। বিদায় বেলায় বলে যাই, সত্য এই হোক জুয়েল জনতার লোক, সত্য এই হোক জুয়েল আমাদের লোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট হাসি হাওলাদারকে।